কুণ্ডলী কিভাবে তৈরি করতে হয়। কুণ্ডলী তৈরি করতে গেলে সবার প্রথমে আমাদের লগ্ন তৈরি করতে হয়। ধরে নেই কোনো একটি শিশু পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট স্থানে সকাল 8টার সময় জন্মগ্রহণ করেছিল। সেই সময় পূর্ব দিকের আকাশের দিকে তাকালে দেখা গিয়েছিল মেষ রাশি, তাই লগ্নতে মেষ রাশি লেখা হয়েছে। এবার মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এভাবে রাশিগুলোকে লেখা হয়েছে। এবার কোন রাশিতে কোন গ্রহগুলি আছে। বুধ আছে মেষ রাশিতে, তাই বুধকে মেষ রাশিতে লেখা হয়েছে। শুক্র আছে বৃষ রাশিতে, তাই শুক্রকে বৃষ রাশিতে লেখা হয়েছে। সূর্য আছে বৃষ রাশিতে, তাই সূর্যকে বৃষ রাশিতে লেখা হয়েছে। মিথুন রাশিতে কোনো গ্রহ নেই। কর্কট রাশিতে আছে রাহু, তাই রাহুকে লেখা হয়েছে কর্কট রাশিতে। সিংহ রাশিতে কোনো গ্রহ নেই। কন্যা রাশিতে আছে চন্দ্র, তাই চন্দ্রকে কন্যা রাশিতে লেখা হয়েছে। তুলা রাশিতে আছে বৃহস্পতি, তাই বৃহস্পতিকে তুলা রাশিতে লেখা হয়েছে। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ নেই। ধনু রাশিতে কোনো গ্রহ নেই। মকর রাশিতে আছে মঙ্গল আর কেতু, তাই মকর রাশিতে মঙ্গল ও কেতুকে লেখা হয়েছে। কুম্ভ রাশিতে কোনো গ্রহ নেই। মীন রাশিতে আছে শনি, তাই শনিকে মীন রাশিতে লেখা হয়েছে। এবার 8টার সময় শিশুটি যখন জন্মগ্রহণ করেছিল তখন লগ্ন ছিল মেষ, কিন্তু যদি শিশুটি 10টার সময় জন্মগ্রহণ করত তখন লগ্ন হয়ে যেত বৃষ লগ্ন। কারণ পৃথিবী নিজ অক্ষের চারিদিকে প্রত্যেক 2 ঘন্টায় 30 ডিগ্রি করে অতিক্রম করার ফলে তার রাশি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেজন্য লগ্ন প্রত্যেক 2 ঘন্টা অন্তর পরিবর্তন হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকে। লগ্ন পরিবর্তন হয়ে গেছে, কিন্তু গ্রহগুলি নির্দিষ্ট রাশিতেই কিন্তু রয়ে গেছে। তার কারণ প্রত্যেকটি গ্রহ যখন সূর্যকে পরিক্রমণ করে তার একটা নির্দিষ্ট দিনে সে তার কক্ষপথকে অতিক্রম করে। যেমন বুধ 21 দিনে তার কক্ষপথকে অতিক্রম করে, শুক্র 28 দিনে তার পুরো কক্ষপথকে অতিক্রম করে। তেমনি প্রত্যেকটি গ্রহ তার নির্দিষ্ট কক্ষপথকে একটা নির্দিষ্ট সময় অতিক্রম করে, আর সেই সময়ের অতিক্রম করার জন্যই কিন্তু এখানে রাশিগুলিকে চেঞ্জ করতে পারেনি গ্রহগুলি। গ্রহগুলি রাশি কিন্তু পরিবর্তন করেনি, কারণ প্রত্যেকটি গ্রহে তাদের একটি নির্দিষ্ট গোচর সময় আছে। সেই গোচর পরিবর্তন হয়ে গেলেই গ্রহগুলি তাদের রাশিও পরিবর্তন করে ফেলবে। আর সূর্য ঠিক পৃথিবী যেমন তার কক্ষপথে পরিক্রমণ করছে, সে যখন তার কক্ষপথে পরিক্রমণ করতে করতে যখন তার ডিগ্রিগত অবস্থান এগিয়ে যাবে তখনও সূর্য কিন্তু তখন বৃষ রাশিতে না থেকে মিথুন রাশি, কর্কট রাশি, এভাবে কিন্তু সূর্যও পরিবর্তন হবে। তাই এখানে লগ্ন পরিবর্তন হলেও কিন্তু সূর্য এখানে বৃষ রাশিতে আছে, এখানেও বৃষ রাশিতেই থাকবে। কারণ সূর্য 30 দিন না হয়ে গেলে বা এই পৃথিবী যখন 30 ডিগ্রি যতক্ষণ না অতিক্রম করতে পারছে ততক্ষণ কিন্তু সূর্যেরও রাশি পরিবর্তন হবে না।